নতুন নতুন বন্ধুরা তোমরা কিন্তু পাখি পালন করা স্টার্ট করেছো বা পাখি পালন করার জন্য চিন্তা ভাবনা করছো। তো যারা নতুন পাখি পালন করেছো তাদের কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা পাখি পালন করে কত দিনে ইনকাম জেনারেট করতে পারবো বা কতদিন পরে আমরা পাখির থেকে ইনকাম করতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের এই টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। তো প্রথমেই বলি, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি পাখি সম্পর্কিত এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিনিয়ত। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা যারা নতুন আছি তারা কিন্তু একটা চিন্তা করি যে আমরা তো পাখি নিয়ে এলাম, পাখি পালনও করছি, পাখি জোড়া দিয়েছি বা জোড়া নিয়েছে, তো ইনকাম জেনারেট কবে থেকে হবে আমাদের। তো এই চিন্তাটা কিন্তু সবার মনে থাকে, কারণ এখন যেহেতু পাখির খাবারের যে দাম সেটা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পাখি পালন করতে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়। তো সেই খরচাটা কিন্তু আমাদের এতটাই বেশি হয় প্রথমে। তো সেক্ষেত্রে আমাদের একটু চিন্তা থাকে যে পাখি থেকে যদি আমরা ইনকাম জেনারেট না করতে পারি আমরা চলবো কী করে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করি। তো প্রথমে যখন তোমরা পাখি নিয়ে আসছো, তো আমি সবসময় বলে থাকি যে এই পাখিটা, সেই পাখিগুলো সবসময় বাচ্চা হবে, মানে বাচ্চা বলতে একেবারে বাচ্চা নয়, মোটামুটি খেতে শিখেছে, উঠতে পারছে, বা খুব ভালোভাবে বলতে গেলে সেমি অ্যাডাল্ট, বা দেখতে গেলে মাসের হিসাবে 3 থেকে 4 মাস বয়সের যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো যদি তুমি নিয়ে আসো তোমার কলোনির ক্ষেত্রে বা কেজের ক্ষেত্রে কিন্তু খুবই উপযুক্ত। এইবারে তোমরা যে পাখিগুলোকে নিয়ে এলে সেই পাখিগুলো নিয়ে আসার পরে যদি তোমরা কলোনিতে রাখো, তো কলোনিতে রাখার পরে যখন মোটামুটি তারা অ্যাডাল্ট হয়ে যায়, তো সেই অ্যাডাল্ট হয়ে যাওয়ার সময় কিন্তু তারা জোড়া নিয়ে। তো আমি গত যে ভিডিওটা দিয়েছি এর আগে, সেখানে কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করলাম যে পাখি ব্রিডিং মুডে কি করে আসে, কখন আসে, এবং ব্রিডিং মুডে আসলে কি করে তোমরা বুঝবে। তো সেই রকমভাবে বন্ধুরা যখন ব্রিডিং মুডে চলে আসে, তো পাখির মোটামুটি বয়স হয়ে যায় প্রায় 6 থেকে 7 মাস। এবারে আরও একটু ভালোভাবে যদি অ্যাডাল্ট করতে চাও এবং ঠিকমতো যদি বয়সে তোমরা ব্রিডিং করাতে চাও, সেটা হচ্ছে কি 7 থেকে 8 মাস এবং ম্যাক্সিমাম 9 মাস। তো এই সময় পাখিগুলো কিন্তু তোমাদের ব্রিডিং করা স্টার্ট করে। তো প্রথমে যখন তোমরা 4 মাস কি 3 মাস বয়সে পাখি নিয়ে এলে, অবশ্যই কিন্তু এটা তোমরা চেষ্টা করবে, যারা নতুন পাখি নিয়ে আসছো, তোমাদের কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব যারা আছে তারা পাখি পালন করেছে, তো তাদের কাছ থেকে কিন্তু নিয়ে আসবে। এক্ষেত্রে তোমাদের পাখিগুলো কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভালো পাখি তারা দেবে, যেহেতু তোমাদের সাথে রিলেশান খুব ভালো আছে। তোমরা যদি পাইকারির কাছ থেকে নিয়ে আসো সেক্ষেত্রে তারা অনেক পাখি একসাথে থাকে, সেখান থেকে পাখি তারা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে একটা দুটো পাখি খারাপ হয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা থাকে। তো এবারে যেটা বলছিলাম যে তোমরা 3 থেকে 4 মাস বয়সে তোমরা পাখিটাকে নিয়ে এলে এবং তোমরা যদি কলোনিতে করো, সেক্ষেত্রে কলোনিতে 7 থেকে 8 মাস তোমাদের রাখতে হলো, মানে আরও 4 মাস, মানে টোটাল বয়স যখন পাখির 8 মাস, মানে তুমি 4 মাসে নিয়ে এসছো, 4 মাস বয়স পর্যন্ত আরও তোমরা পাখিকে তোমার খাঁচায় রাখলে। তো টোটাল 8 মাস বয়স হলো। 8 মাস বয়সের পরে কিন্তু তোমরা দেখবে যে পাখি আস্তে আস্তে কিন্তু ব্রিডিং করা স্টার্ট করে দিয়েছে, একটা দুটো কিন্তু পাখি ডিম পাড়ে। ডিম পাড়ার পরে তোমরা মোটামুটি আরও 2 মাস কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে এখানে, কারণ একটা বদ্রিকা পাখির ডিম ফুটতে প্রায় 21 থেকে 22 দিন সময় লেগে যায় ম্যাক্সিমাম, এবং তারপরে সেই বাচ্চাটা বড় হয়ে উড়তে শিখতে পারবে, এরকম পজিশানে আসতে কিন্তু সময় লাগে আরও 1 মাস, প্রায় 1.5 মাসের কাছাকাছি। তো প্রায় তোমার কাছে পাখি নিয়ে আসার পরে 9 থেকে 10 মাস, 10.5 মাস কিন্তু সময় তাদেরকে দিতে হবে, যাতে তারা সেখান থেকে বাচ্চা বেরিয়ে তোমাদের বিক্রি করার মতো পজিশানে আসে।
তো এবারে তোমাদের বলি বন্ধুরা, অবশ্যই তোমাদের এই পেশেন্সটা ধরতে হবে, কারণ মোটামুটি তুমি বাচ্চা 3 থেকে 4 মাস নিয়ে আসার পরে সেখান থেকে ব্রিডিং করিয়ে বাচ্চা বিক্রি করতে তোমাদের আরও 6 থেকে 7 মাস তোমাদের কিন্তু লেগে যাবে। তো এই 6 থেকে 7 মাস কিন্তু তোমাদের একদম কোনো ইনকাম জেনারেট হবে না, সেখানে তোমাদের কিন্তু পুরোপুরি খাইয়ে যেতে হবে। তো এক্ষেত্রে দেখো আমার এই জোড়াটা, এটা কিন্তু ডিম দিয়েছে, তো বেরিয়ে গেল। তো 5টা ডিম কিন্তু এখানে আছে। তো এই রকমভাবে প্রায় এভারেজলি পাখি 5 থেকে 6টা কিন্তু করে ডিম পাড়ে। তো এখানে 5 থেকে 6টা ডিম পাড়ে। আরও পাখির হেলথ ভালো হলে, তার শরীর ভালো থাকলে 8টা 9টা পর্যন্ত ডিম তারা কিন্তু দিয়ে দেয়, এবং এখান থেকে তুমি 4টে করে এভারেজ কিন্তু পাখির বাচ্চা কিন্তু তুমি ধরতে পারো। তো তোমার কাছে যদি 20 জোড়া পাখি থাকে, তো সেই 20 জোড়া পাখির মোটামুটি 15 জোড়া থেকে 16 জোড়া তোমরা কিন্তু হিসাবে আসবে, কারণ 3 থেকে 4 জোড়া তোমাকে ছেড়ে দিতে হবে, কারণ সবসময় সব পাখি কিন্তু একসাথে ব্রিডিং করে না। তো মোটামুটি তোমরা এবারে 4টে করে বাচ্চা হলে সেই দেখতে পাবে যে 15টা যদি পাখির জোড়া তুমি নাও, তো 4 15 60টা করে বাচ্চা কিন্তু তুমি পাবে। তো এখান থেকে দেখতে গেলে যে 7 মাস 6 থেকে 7 মাস তোমরা ঘরে বসে পাখিগুলোকে খাওয়াবে, সেখানটায় 9 থেকে 10 মাস পরে প্রথম ক্লাস যখন বেরিয়ে আসবে, সেখান থেকে কিন্তু তোমরা ভালো ইনকাম জেনারেট করতে পারবে। সেখান থেকে তোমরা যে ব্যাকের যে খরচাগুলো করেছো সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি করে নিতে পারবে। তো এই হলো ব্যাপার। অনেক বন্ধুরা কিন্তু অনেক চিন্তা করে যে ব্রিডিং কিন্তু করছে না, বা ব্রিডিংয়ে দেরি হচ্ছে, আমার কিন্তু পাখির অনেক খরচা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই খরচাটুকু কিন্তু প্রথমে কিন্তু তোমাদের বেয়ার করতেই হবে, কারণ একবার পাখি ব্রিডিংয়ে চলে এলে তখন একটা সিরিয়াল হয়ে যায়, কারণ সব পাখি সবসময় একসাথে ব্রিডিং করে না। সেই রকমই তোমরা কিন্তু ব্রিডিং কিন্তু সবসময় তোমার কলোনিতে কিন্তু পেরেই থাকবে, কারণ একটা জোড়া এখন ব্রিডিং করছে, আবার কয়েকটা জোড়া কিন্তু সেই সময় ব্রিডিং করছে না, তো সেক্ষেত্রে সে আবার পরে ব্রিডিং করবে। তো এই রকম কিন্তু তোমার কলোনিতে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তোমরা ব্রিডিং পেতে থাকবে। তো সেক্ষেত্রে প্রথম যারা পাখি পালন করছো তাদের 6 থেকে 7 মাস কি 8 মাস তোমাদেরকে কিন্তু পাখিকে কিন্তু খাইয়ে যেতে হবে, এবং সেটা 10 মাস 11 মাস হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে কিন্তু তোমরা ব্রিডিং পেতে থাকবে। তো এক কথায় বলতে গেলে তোমরা মোটামুটি 3 মাস 4 মাসের পাখি যখন নিয়ে আসবে, তারপরে কিন্তু তোমরা প্রথম ব্রিডিং আরও 6 থেকে 7 মাস তোমাদের ওয়েট করতে হবে। তো এই হচ্ছে বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো।